খরচ সহ 32 টাকা করে পড়েছে আলু, 1 কেজি আলু, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 62 টাকা করে। ফোন নিয়ে নির্দেশনা দিচ্ছে, হাত বদল হয়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে। একজন দালালকে সহযোগিতা করে, এটা ট্রান্সপোর্ট, এটা আপনার পণ্য রিলেটেড কোনো ডকুমেন্টস না। আপনারা তো কোনো কিছুই বোঝেন না, কিন্তু কিভাবে লাভ করতে হবে এটা তো ভালো বুঝেন। আপনি কি পরিমাণ আলু নিয়ে এসেছেন? 15,580 কেজি। 15,580 কেজি। এই আলুটার বিল অফ এন্ট্রি দেখাবেন আমাকে। এটা না, আরো একটা কপি থাকবে। আপনারা তো এখন আমরা অভিযান শুরু করার পরে এই কপিটাও হাইড করা শুরু করে দিয়েছেন। বিল অফ এন্ট্রির কপি যেখানে মূল্য উল্লেখ করা থাকে, এটা না। আপনাকে ফোন করেন, ওনাকে ফোন করে বলেন আপনার এখানে ভোক্তা অধিদপ্তর থেকে অভিযানে এসেছে, আপনি বলবেন। হ্যাঁ জহির ভাই, ওই যে 58 টাকা আলুটা কিনছি, বুঝছেন? এখন তো ওই যে ভাই আসছে ভোক্তা অধিকার থেকে, আমার বলতে আছে তো আপনারা কালকে আমি বললাম ইয়ারা চালানটা দিয়ে দেন, বললেন সমস্যা না, যেই ইয়া যাইবো লেখা থাকবে না, তো এখন তো লেখা নাই, তাহলে ওজন আর ইয়া লেখা আছে। ওই যে যে স্লিপটা দিচ্ছেন কি এটা কি আপনার মালিক? আপনার মালিক যে স্লিপটা দিচ্ছেন আপনার থেকে কিনছেন না? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নাম্বার 56 টাকা 50 পয়সা ওনার কাছ থেকে জহির কিনেছে। হ্যাঁ জহির আমার থেকে বেচছে 58 টাকা। জহিরদার কাছ থেকে কিনেছেন, ওনার নাম কি? জেনারেল মার্চেন্ট কমিশন এজেন্ট। একটা আড়ত থেকে উনি কিনেছেন। উনি প্রথম ইম্পোর্ট কে করেছেন সেই তথ্য তো নাই আপনাদের কাছে। ওনার কাছ থেকে কিনেছে, তাহলে কয়েকবার হাত পরিবর্তন হচ্ছে। এনাকে ধরি জহির 2, 3, 4, আপনার কাছে আস্তে আস্তে 4বার হাত বদল হলো। একই ব্যাপারই, শুধু ফোন নিয়ে বসে আছে, ফোন নিয়ে নির্দেশনা দিচ্ছে, হাত বদল হয়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে। এবং একজন দালালকে সহযোগিতা করে। দালাল কালচার থেকে বের হতে হবে। আপনার এখানে মূল ডকুমেন্টসটা নাই, এবং আপনাকে যেটা দিয়েছে এটা আপনার ক্ষতি করেছে। এটা ট্রান্সপোর্ট, এটা আপনার পণ্য রিলেটেড কোনো ডকুমেন্টস না। আপনি যেটা দিচ্ছেন এটা আপনার ডকুমেন্টস। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা তথ্যের বিষয়ে ফোন দিয়েছি। আমি একটা আলুর আড়তে এসেছি। এই আলুটা স্যার হিলি বর্ডার থেকে এসেছে, আপনার বর্ডার এখান থেকে। স্যার আজকে হিলি বর্ডারের রেট গতকাল কত ছিল, এই তথ্যটা কি আছে স্যার? প্রতি কেজিতে কত করে পড়েছে? জি স্যার, বিল অফ এন্ট্রিতে। স্যার ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার ট্রেড লাইসেন্স করা আছে? দেখাবেন। মেয়াদ শেষ ট্রেড লাইসেন্সের। লাভের ইলুশনের ভিতরে থাকেন তো, কখন মেয়াদ চলে যায় এদিকেও মনোযোগ থাকে না। আপনাদের তো টার্গেট সবসময় কীভাবে লাভ করবেন। প্রসিকিউশন দেন। না যাই নাম্বার তো ধরে না, আনকমন নাম্বার থাকলে ধরে না। উনারে কবলে ফোন দিলে ফোন ধরতো। সালাম আলাইকুম। আপনার কাছে কালকে জহির ভাই যে লাল আলু নিয়েছিল এক গাড়ি, ওই মালটা চালান আপনি দিচ্ছেন কি জহির ভাইকে? বিল অফ এন্ট্রি। জি, আপনার জহির ভাইরে যদি চালানটা দেন তাহলে ওই চালানটা আপনি জহির ভাইরে দেন, জহির ভাইরে বলেন ওই যার কাছে মালটা বিক্রি করছে ওনাকে পাঠাই দিতে হোয়াটসঅ্যাপে, কেন ভোক্তা অধিকারের লোক আসছে। আচ্ছা আপনি বলেন। আপনারা তো কোনো কিছুই বোঝেন না, কিন্তু কিভাবে লাভ করতে হবে এটা তো ভালো বুঝেন। একটা বস্তা খোলেন আলুর, দেখবো। আসেন। মানে আপনি মূল ট্র্যাকটা নিয়ে এসে এখানে আড়তদারদের ভিতরে ভাগ করে দিচ্ছেন। আপনি কি খুচরা পর্যায়ে বিক্রি করেন নাকি অন্যান্য আড়তেও বিক্রয় করেন? বিক্রি করেছেন তো ওনার কাছে? বাজারে স্যার মালগুলো কেমনে বিক্রি হয় জানেন? অনেক টাইম অনেকের ঘরে মাল না থাকলে গাড়ি আসলে 20-30টা ভাগ করে নেয়। আর এখন তো আপনি কি এই ঘরের সাথে আপনার কি সম্পর্ক? আমার বন্ধু। হ্যাঁ আমার বন্ধু, আমি আলু বেচা বাদ দিয়ে দিয়েছি। যখন গাড়ি আসে আর কি 2-3 দিনে মিলতাল করে নেই না। আপনি তো কমিশন এজেন্ট না, নিজে ক্রয় করে নিয়ে এসে বিক্রয় করেন। দেখি বের করেন। আলু কয়টা বাইর করেন? কোয়ালিটি কেমন আছে? ভেতরে তো ছোট ছোট আলু। এগুলো স্যার এভারেজ থাকে।
ইন্ডিয়ানটা তো স্যার অনেক চালাক, গ্রেডিং করা নাই। ওরা গ্রেডিং করেও না। বাংলাদেশে যে পণ্যগুলো দেয়, এই যে পেঁয়াজ বলেন, যে কোনো গ্রেডিং নেই। আজকে রাত্রেই নামছে। সকালে সকালে 9টার পরে এগুলো তো কোল্ড স্টোরেজের আলু, ইন্ডিয়ায় কোল্ড স্টোরেজে ছিল। এটা আমি বলতে পারি না। 27 টাকা পার কেজি। ইন্ডিয়া থেকে যিনি ইম্পোর্ট করেছেন ওনার 1 কেজি আলু ক্রয় করতে খরচ পড়েছে 27 টাকা। এর সঙ্গে খরচ আছে 32 টাকা খরচ সহ 32 টাকা করে পড়েছে আলু, 1 কেজি আলু। কিন্তু এখানে বিক্রি হচ্ছে 62 টাকা করে, 29 টাকা 42 পয়সা লাভ। এই যে শুধু হাত পরিবর্তনের কারণে, 5বার হাত পরিবর্তন হচ্ছে। হয়তো 27 টাকার আলু এখানে এসে আলটিমেটলি বিক্রি হলো 62 টাকা পাইকারি। তাহলে খুচরা যে বিক্রি হচ্ছে কত? 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। এই হাতগুলো যোগ হচ্ছে, এই হাতগুলোর ট্রেড লাইসেন্স আপনারটা পাই নাই আমি, ওনারটা পাই নাই আমি। আমার বিশ্বাস জহির সাহেবেরও ট্রেড লাইসেন্স নাই, কারণ আপনার বক্তব্য অনুযায়ী উনি শুধু ফোনে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে আপনার যে 3টা মাধ্যম আলুর মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত, কিন্তু আপনাদের কারোরই কোনো বৈধ ট্রেড লাইসেন্স দেখাতে পারেন নাই আপনারা। এই যে একটা অপরাধ আপনাদের মাধ্যমে হচ্ছে, আপনাদের সেটা অজ্ঞতা হোক বা অবহেলা হোক, যে কারণে তো হচ্ছে, কিন্তু এর ভুক্তভোগী কারা হচ্ছে? সমস্ত জনসাধারণ ভুক্তসাধারণ হচ্ছে। তাহলে এখানে তো আপনাদের কিছু দায়িত্ব আছে। এই যে অপরাধটা আপনার মাধ্যমে হয়ে যাচ্ছে, এইগুলো তো আপনি স্বীকার করেন। অপরাধ আমি তো লাভ করিনি, আমি কিনছি আলুটা আপনি আরেকজনকে সহযোগিতা করলেন, বাজারে অনেক নেগেটিভ বন্ধ হস্তক্ষেপ করতে করাতে হবে, একজনকে সহযোগিতা করলেন, আপনি তাকে শেল্টার দিলেন। ওইখানে তো আপনারা যদি এই বাজারে আড়তদাররা ইচ্ছা করতেন, ওনার মতো একজন অসাধু মিডিয়া বা দালাল উনি মার্কেট থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা আইনগতভাবে ডকুমেন্টস করবেন, যেখানে যে সমস্ত শর্ত লেখা থাকে সেইভাবে ব্যবসা করবেন। আপনারাও ভালো থাকবেন, মানুষের দোয়াও পাবেন, মুনাফাও লাভ করতে পারবেন। কিন্তু সেগুলো তো আপনারা করছেন না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহফুজুল মহোদয়ের নির্দেশনায় আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি উত্তরা সেকশন 10 কামারপাড়া আলু পেঁয়াজের আড়ত। এখানে এসে আমরা যে বিষয়গুলো দেখলাম, দেশি আলু বিক্রয় করছেন কিছু ব্যবসায়ী 68 টাকা 33 পয়সা। এটা খুবই অযৌক্তিক, অযাচিত। এবং এই প্রেক্ষিতে তাদের কাছে সংশ্লিষ্ট ডকুমেন্টস যখন চাওয়া হলো, কোনো ব্যবসায়ী সেই সংশ্লিষ্ট পাকা রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। এবং এই সমস্ত ব্যবসায়ীদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সও নাই, কিন্তু এনারা একে অপরের যোগ সাজসে আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছেন, সে প্রমাণ পাওয়া গেছে। আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দেখলাম আমরা এলসি আলু, যে এলসি আলু ইন্ডিয়া থেকে বাংলাদেশে খরচ সহ প্রতি কেজি পড়েছে 27 টাকা, সেই আলুটা বিক্রি করছে 62 টাকা। এটাও অস্বাভাবিক, অযৌক্তিক এবং অযাচিত। এই প্রেক্ষিতে তাদের কাছে তদন্তের স্বার্থে যখন ডকুমেন্ট চাওয়া হলো, তারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষিতে 3টি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে জনস্বার্থে। এবং আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।